তারা শুধু বলছে এই ধর নিষিদ্ধ আওয়ামী লীগ। শুধু এটা বলার পরে প্রায় না হলে 50 থেকে 60 জন লোক দৌড়া হইলো। সে ভাই নিষিদ্ধ ছাত্রলীগ কারা? তারা মানুষ, তারা আমাদের এই বাংলাদেশেই বসবাস করে। এরা যেটা করে কি, বিভিন্ন সময় বিভিন্ন ব্যানারে বিভিন্ন নামে এরা চলে। এখন আপনি নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোককে চিনেন, ধরেন যে আহ্বায়ক বা সভাপতি সেক্রেটারি বা যারা ভাইটাল পোস্টে আছে তাদেরকে আপনি চিনেন, আর যারা ভাইটাল পোস্টে নাই তাদেরকে আপনি কিভাবে চিনবেন? তো যাদের ভাইটাল পোস্ট নাই তারাই বিভিন্ন জায়গায় ওই অপকর্মগুলো করে সিনিয়রদেরকে তথ্য দিয়ে থাকে, কারণ সিনিয়রদের তথ্য তো সবাই চিনে। এখন ফর এক্সাম্পল দিই, এখানে যদি সাদ্দাম হেঁটে যায় তাহলে সাধারণ মানুষের কি কন্ট্রিবিউশন হবে বলেন? আর এখানে যদি সাদ্দামের নিষিদ্ধ সংগঠন সাদ্দামের যদি মিড লেভেল একটা কর্মী হাইটে যায় যারা আমরা চিনিও না, তাহলে এটার প্রতিক্রিয়া কি হবে যদি না জানতে পারি? যদি সাদ্দাম যায় ওরে গণপিটন দিয়ে মারে ফেলবে, ওর জীবন নিয়ে যেতে পারবে কিনা নিশ্চয় মানে সন্দেহ হবে। তো এখন আমি আমার দুইটা বিষয়ে কথা বলি। আপনাদেরকে পেয়েছি আজকে থেকে 2 দিন আগে, তারিখটা ভুলে গেলাম আমি, 16 তারিখ, 16 তারিখে যেটা হলো, আমি ত্রিশালের দিকে ছিলাম। তো আমি আমার এক ছোট ভাই আছে তার এখানে গেলাম, সকাল থেকে প্রায় 3টা পর্যন্ত ছিলাম। তার এখান থেকে যখন বাইকে আমি ফিরি, আপনারা শহরেও সবাই বাইকে উঠেন এখান থেকে আরেক জায়গায় যাওয়ার থেকে, তো তখন 5-7টা মোটরসাইকেলে 7-8 জন আর একটা কালো মাইকুতে আর 10-12 জন মিলে 20 জন হবে। তো আমাকে যখন পিছন থেকে ফলো করছে, আমার ড্রাইভারকে বললাম তুমি তোমার মতো যাও, তো স্পিড বাড়ায় লাভ নেই। সে তার মতোই গেছে। এর ভিতরে আমি একটা মেসেজ দিছি আমার বন্ধু আসিফ আদনানকে, আর মানে কি লেখাটা স্পষ্ট না, একটা মেসেজ আমার ফেসবুকে দিচ্ছি, দিয়া ফোনটা রাখ। তা ফোন ছিল নিয়ে গেছে। তখন গাড়ি থেকে নামলো, পিস্তল ঢাকায় বললো গাড়িতে উঠ, কোনো কথা বলবি না। আমি ওকে ফাইন, আমি গাড়িতে উঠলাম। এখানে এখন স্পষ্ট দাগ আছে রিভলভারের, এখানে আবার নাকে আবার পায়ে, আমি দেখাইতে পারবো মানে। আমি গাড়িতে উঠে গেলাম। উঠে যাওয়ার পর আমার মুখে কিছু একটা ধরে, আমি প্রায় আধা ঘন্টা 40-45 মিনিট আমি কিছু জানি না। তো ওরা আমাকে সেই জয়নাবাজারের কাছাকাছি একটা বিলের দিকে নিয়ে যায়। এর ভিতরে আমার সহযোদ্ধারা জানে গেছে আমি কোথায় আছি বা ট্রেকিং হচ্ছে আমাকে, তো তারা ওই লোকেশন পেয়ে আমার ওদিকে যায়। কিন্তু ওরা যখন কিছু একটা কিনতে যায়, জানলার গ্লাসটা একটু খোলা, এই সময় আমি শুধু ডাক দিয়েছিলাম ভাই আমাকে ছাত্রলীগ নিয়ে যাচ্ছে, বাঁচান বা হেল্প করেন। তখন এই যে আমাদের এই যে আলেম ভাইরা আছে না, তারা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু তারাই অবহেলিত। এই আলেম ভাইরা কয়েকজন ছিল, তারা শুধু বলছে এই ধর নিষিদ্ধ আওয়ামী লীগ। শুধু এটা বলার পরে প্রায় না হলে 50 থেকে 60 জন লোক দৌড়া হইলো। ওরা ভাই এমন দৌড়টাই দিল, আমাকে ফেলে গেছে, আমি একটু আমাদের ধাক্কা দিছি, ওরা চলে গেল। এরপরে যেটা হইলো, আমি থানার যারা আছে তারা আমাকে তাদের এখানে গেলাম, মানে সবকিছু করলাম। এখন যে ব্যাপারটা হচ্ছে, আমি আমার মৃত্যু নিয়ে এক বিন্দু পরিমাণ ভয় পাই না ভাই। কেন ভয় পাবো বলেন? আপনি, আমরা এখানে কেউ কি বছরের পর বছর বেঁচে থাকতে পারবো?